এশিয়া কাপে পাকিস্তানকে ক্রিকেট মাঠে রীতিমতো নাকানি চোবানি খাইয়েছে ভারত। তার পাশাপাশি আরেকটা কাজ করেছিলেন সূর্যরা, সেটা হচ্ছে পাকিস্তান ক্রিকেটারদের সাথে একটা ম্যাচেও ভারত হাত মেলায়নি। প্রথম ম্যাচে তো মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল। পাকিস্তানের আঁতে খুব ঘা লাগলো। এবার তারা ভাবছে যে কি করে ভারতের থেকে বদলাটা নেওয়া যায়, কিন্তু বদলা নিতে গেলে তো মাঠে পারফর্ম করতে হয়। পাকিস্তানের দ্বারা সেটা হবে না। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেটা দেখা গেছে। এবার কি করা যায়? পাকিস্তান কিন্তু এবার পাগল হয়ে উঠছে, কারণ একটা জিনিস তারা বুঝে গেছে, নেদারল্যান্ডসের সঙ্গে তাদের যা পারফরমেন্স, সেই পারফরমেন্সের পর তারা খুব একটা স্বস্তিতে নেই। এরপর ইউএসের সঙ্গে ম্যাচ এবং তারপর ভারতের সঙ্গে ম্যাচ। এবার ভারতের সঙ্গে যদি ম্যাচ না খেলে পাকিস্তান, সেক্ষেত্রে কি হবে? আর যে সমস্ত পেনাল্টি, কমার্শিয়াল রাইটস নিয়ে পেনাল্টি যা যা আছে সেসব তো থাকলো। আর একটা যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই আইসিসি পাকিস্তানকে একটা নেগেটিভ মার্কিং দেবে, মানে পয়েন্টের তালিকায় একটা নেগেটিভ মার্কিং। পয়েন্ট তো কাটা যাবেই, তার সঙ্গে একটা নেগেটিভ মার্কিংয়ের প্রবাবিলিটি কিন্তু আছে। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান যে দ্বিতীয় রাউন্ডে পৌঁছতে পারবে, এই গ্যারেন্টিটাই আর তাদের কাছে নেই। আর সেই ভয়ে প্রথম ম্যাচের পরই পাকিস্তান কিন্তু এবার আবার উঠে পড়ে লেগেছে ভারতের সাথে ম্যাচটা খেলা যায় কিনা সেটা ভাবার জন্য। ইতিমধ্যেই আইসিসির সঙ্গে কথাবার্তাও তারা শুরু করে দিয়েছে। কোথাও বলা যেতে পারে যে আগ্রহ দেখাচ্ছে পাকিস্তান, কিন্তু এই আগ্রহটা কেন? আগ্রহটা একেবারেই ক্রিকেটীয় কারণ নইলে একেবারে এই যে গ্রুপ পর্যায়ে আছে, সেই গ্রুপ পর্যায়ে থেকেই বাড়ি চলে যেতে হবে পাকিস্তানকে। নেগেটিভ মার্কিং তো থাকবে। ইউএসের সঙ্গে তারা যে জিততে পারবে এই গ্যারেন্টিও দিতে পারছে না পাকিস্তান। ইউএসএ বরাবর জায়ান্ট কিলার, আগেরবার তাদের হারিয়েছে। নেদারল্যান্ডসের সাথে পাকিস্তানের পারফরমেন্স আমরা প্রত্যেকেই দেখলাম। তো সব মিলিয়ে না পাকিস্তান প্রচণ্ড রকম ঘেঁটে গেছে। আর এই সুযোগে একটা কথা মনে করিয়ে দিই, সূর্যকুমার যাদব পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আমাদের টিকিট কলম্বোর জন্য কাটা আছে। পাকিস্তানের টিকিট কিন্তু এখনও আরএসি। তাই ভারত কলম্বো যাচ্ছে। পাকিস্তান কি করবে সেটা তাদের ব্যাপার। ভারতের সাথে ম্যাচ খেলে ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে, নাকি না খেলেই টাটা বাই বাই।